এখন পর্যন্ত আমরা মেইন কাজে ঢুকতেই পারিনি, আমরা এখন পর্যন্ত ক্যামেরা ট্র্যাকই করে দিতেছি। তো আমি যেই কি বলে কার 1 কার 2 আলাদা কম্পোজিশন ক্রিয়েট করে যেখানে আলাদা ওয়ার্কস্পেসে কাজ করলাম, এই কনসেপ্টটুকু আপনারা বুঝছেন কিনা একটু জানান তো আমাকে। জি ভাইয়া, যে আলাদা আলাদা ভাবে কার বুঝি না। মানে কার ওয়ান কার টু যে আলাদা আলাদা ভাবে যে আপনি সাজিয়েছেন এটা বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, তো এইভাবে আপনি আরো চাইলে করতে পারবেন, এই আর কি। মানে জিনিসটা যখন আমরা এই কার 1 মানে আলাদা একটা ছবি ছিল না এখানে, সেই ছবিতে আমরা আলাদা ইফেক্ট অ্যাপ্লাই করব, স্কেল করব, অনেক কিছু করে টোরে এখানে অনেক বড় একটা মানে জায়গা বেশি খাইতো এই জায়গায়। তো সেই কাজটা আমরা জাস্ট একটা প্রি কম্পোজ মানে একটা গ্রুপ আকারে করে আলাদা এক জায়গায় নিয়ে যেয়ে ফ্রেশ ভাবে আমরা করলাম। এই জায়গায় আমরা যা যা এই জায়গায় রাখবো তা তা আমাদের মেইন কম্পোজিশনে অ্যাড হবে, এই আমরা আর কি বুঝলাম। তো আমাদের 3D ক্যামেরাটাকে ক্লিক করলাম, এখন দেখেন অনেকগুলো পয়েন্ট আসতেছে। ওকে, তো তার মানে আমাদের মোটামুটি ঠিক হয়েছে, মানে ফুটেজটা মোটামুটি বলা যায় যে ঠিক। তো আমরা এই ল্যাপটপের সাথে অ্যালাইন করে 4টা পয়েন্ট নেই। আমি এইটা নিলাম, এটা, এইটা। ওকে, আমরা ওয়েট করি সবাই আসুক। সেদিন ইউসুফ ভাই অফিসে আসছিল, ইউসুফ ভাইয়ের সাথে দেখা হয়েছে আমার, কথা হইলো, তাই না ইউসুফ ভাই? ইউসুফ ভাই মেবি বিজি, যাই হোক। তো আমি পয়েন্ট সিলেক্ট করছিলাম, তো এই 2টা পয়েন্ট আমি শিফট প্রেস করে যত ইচ্ছে তত পয়েন্ট, মাল্টিপল পয়েন্ট চাইলে নিতে পারবো। সরি, ও শিট। আচ্ছা, 3D ক্যামেরা ট্র্যাকার, তো এই 4টা পয়েন্ট নেই। রাইট বাটন ক্লিক করে আমরা ক্রিয়েট সলিড অ্যান্ড ক্যামেরা, আগের দিনও তো আমরা করেছিলাম তাই না, আমরা ক্রিয়েট করে নিলাম। দেন বেশি বড় লাগছে আমাকে, তো এটা আমি জাস্ট একটু ছোট করে নিই। তো এটাকে আমি সিলেক্ট করলাম, এস প্রেস করলাম, ওই দেখেন স্কেলিং এর অপশন চলে আসলো। তো আমি এটাকে একটু ছোট করে নিই, বেশি ছোট। ও আচ্ছা, না না না, ছোট করলে হবে না, কারণ এটা তো 3D ওয়ার্কস্পেসে। হ্যাঁ আচ্ছা, ওকে। যে এখান থেকে স্কেল করলে না জিনিসটা হচ্ছে না, দেখেন এতক্ষণ কিন্তু হচ্ছিল না, ও এখন আবার হচ্ছে। ভালো, যাই হোক, তাহলে স্কেলই করি আমরা। তখন হইল না কেন, আই ডোন্ট নো। তো তাহলে এটাকে আমরা স্কেল করে জাস্ট একটু ছোট করে নিলাম যাতে আমাদের দেখতে সুবিধা হয়। ওকে, তো এটা দেখেন ল্যাপটপের সাথে অ্যালাইন্ড না, রাইট? তো আমরা অ্যালাইন্ড না কিন্তু এটা। তো আমরা এটাকে একটু অ্যালাইন করি, আমরা একটু এখানে যাই, গিয়ে আমরা এই যে দেখেন রোটেশনের একটা অপশন থাকে, এই যেভাবে আপনি চাইলে রোটেট করতে পারবেন এখান থেকে যেভাবে। তো আমরা এভাবে রোটেট করে জিনিসটাকে মিলাই নিই। ওকে, আচ্ছা আচ্ছা, এটা তো আমি ইলিউশন হচ্ছে জিনিসটা। আচ্ছা, তাহলে আমরা একটা ক্যামেরা ভিউ চেঞ্জ করি। এই যে অ্যাক্টিভ ক্যামেরা থেকে আমরা টপ থেকে, ভাইয়া অ্যাঙ্কর গুলো তো ঠিক করা যাবে না? না না না, এখান থেকে আপনি অ্যাঙ্কর ওরা যা দিয়ে দিছে ওইগুলাই, আপনি চাইলে অ্যাঙ্কর ডান বাম করে সরাইতে পারবেন না।
মানে যেটা আপু বলছেন যে এই যে ফুটেজে গেলাম, এই যে অনেকগুলো অ্যাঙ্কর না, এগুলাকে আপনি কিন্তু ধরে অন্য জায়গায় নিতে পারবেন না, এরা ফিক্সড এখানে এখানে। তো যাই হোক, সমস্যা নেই, একে তাহলে আমরা করি আবার রোটেশন। আপনি এখান দিয়েও রোটেট করতে পারবেন চাইলে, এই যে ও ফুটেজ রোটেট হচ্ছে, এই যে এটাকে এই যে এভাবেও চাইলে রোটেট করতে পারবেন। এটা আমি কিভাবে করলাম, এই যে দেখেন এখানে একটা অপশন আছে রোটেশন টুল, রোটেশন টুল দিলাম, এই ট্র্যাক সলিড নিয়ে এটাকে আমি এখন চাইলে রোটেট করতে পারবো। 3D জিনিসটা কিন্তু এখন 3D মনে হচ্ছে না, কারণ আমরা 3D ক্যামেরা ট্র্যাকার অ্যাড করছি এখানে। তো আমি যে ল্যাপটপের সাথে অ্যালাইন করলাম, আগে অ্যালাইন মোটামুটি করলাম, এখন আমি একটু রোটেশন করি এক্স অ্যাক্সিস বরাবর, সরি জেড অ্যাক্সিস বরাবর তাহলে। আচ্ছা এটা হচ্ছে এক্স, সবই তো একদিকেই ঘুরতেছে। আচ্ছা এই যে, আর জেডটা তো এই দিকে আসার কথা। আচ্ছা রোটেশন টুল দিয়ে আমরা এভাবে টানতে আমাদের দরকার মতো নিয়ে নিতে পারি। এগুলা মানে আমি বোঝাইতে পারবো না বলে, এগুলো আপনাদের করে করে আসলে জিনিসটা ইলিউশন, এগুলো 3D জিনিসপাতি বোঝার ক্ষমতা রাখতে হবে মোটামুটি। তো এই তো আমি এরকম মোটামুটি রাখলাম। তো যাই হোক, আর এটাতে আমাদের কাজও নাই তেমন, মেইনলি এটা আমরা হাইডই করে দিব। তো যাই হোক, তো আমরা এখন করবো কি, এই যে ট্র্যাক সলিড যেটাকে আছে না, এটাকে তো আমরা আগের দিন কি করছিলাম, এই গ্রুপ নাল টাল অনেক কিছু বানায় টানায় করছিলাম। তো আমরা এত কষ্ট না করে আমরা কাজ করতে পারি, কিন্তু কি কাজ করব, আমরা তখন প্রি কম্পোজ করা শিখছি তাই না? তো আমরা কিন্তু চাইলে এই ট্র্যাক সলিড মানে এই যে এই গ্রিন কালারের এই জিনিসটাকে প্রি কম্পোজ করে এই কার 1 কার 2 মতো আরেকটা নতুন ওয়ার্কস্পেসে নিয়ে যেতে পারি, নিয়ে যে আমরা সেখানে সব কিছু ছবি টবি অ্যাড করে দিতে পারি না চাইলে, সেটা কিন্তু আরো সহজ হয়। তাহলে আমরা এখানে রাইট বাটন ক্লিক করলাম, যে প্রি কম্পোজ, এখানে আমরা এটার নাম দিলাম, কি নাম দিব,